हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। आशा करी আপনারা সবাই ভালো আছেন। আপনারা অত্যন্ত সৌভাগ্যবান সৌভাগ্যবতী। আপনাদের সামনে একজন মহান বৈষ্ণবকে আমরা হাজির করেছি। ওনার মনে একটা প্রশ্ন আছে, তো ওই প্রশ্নটা আমার মনে আমাদের সবার জন্য পরম মঙ্গল হবে। তো আসুন ওনার প্রশ্নটা আমরা শ্রবণ করি। তো আমি চেষ্টা করব গুরু গৌরাঙ্গের কৃপায় ওনার সেই প্রশ্নের উত্তর যেটা সমস্ত জগতের পরম মঙ্গল হবে। যেমন আমরা দেখি পরীক্ষিত মহারাজ যে প্রশ্নগুলো করেছিল কার জন্য? সমস্ত জগতের পরম মঙ্গলের জন্য। তো আসুন আমরা সেই প্রভুর কাছ থেকে প্রশ্ন আমরা শ্রবণ করি, তার উত্তর দেওয়ার চেষ্টা আমি করবো। কেমন প্রভু, আপনি কেমন আছেন? ভালো আছি। তো আপনি নিয়মিত নিশ্চয়ই ভালো পড়াশোনা করছেন, জব টব করছেন, মন্দিরে যাচ্ছেন। আচ্ছা, আপনার কি প্রশ্ন ছিল একটু বলুন, জোরে বলবেন, কেন সবাই শুনতে পাবে। তো আমার প্রশ্ন হলো বউ, যে আমি ভাবি যে মন্দিরে তো অনেক ভিড় আছে, মন্দিরে অনেক কোলাহল আছে, সেই জন্যে সাধু সঙ্গে মানে ওইখানে না শুনে যদি মোবাইলে আমি যদি নিজে ক্লাস শুনি, তাহলে সেই ক্লাসটা শুনলে আমার কিছু ক্ষতি হবে না লাভ হবে? যদি মোবাইলে শুনি, সাধু সঙ্গে না শুনি, তাহলে কি ক্ষতি বা লাভ যদি বলেন তাহলে সেটা ভালো হয়। আপনার অত্যন্ত সুন্দর প্রশ্ন। আজকাল এই জগতের মানুষ সব কি হয়, সহজে পেতে চায়, তাই না? যেহেতু আজকাল কি হবে, কলিযুগে বিভিন্ন কিছু এসেই গেছে, কি করা যাবে, মোবাইলে আজকাল ইউটিউবে সব ক্লাস পাওয়া যায়। তা সবাই যায় না, আর ভিড়ের মধ্যে কেন কষ্ট যাব, এত দূর হেঁটে কেন যাব, ঘরে বসে শুনে লাভ। এইটাতে লাভ আছে, কিন্তু লাভের থেকে যদি আপনি সাধু সঙ্গে শুনেন আরও বেশি লাভ। কীরকম লাভ দেখুন, আপনি যদি ঘরে বসে শুনেন কি হবে, শ্রবণ করছেন ভালো, কিন্তু যখন আপনি সাধু সঙ্গে করবেন কি হবে, আমরা কি হয় নিজে ভালো ভক্ত হতে পারি, নাও পারি, নিজের চেষ্টা নাও হতে পারি। কেমন? তো ওই যে সাধু সঙ্গের মধ্যে কি অনেক মহান মহান বৈষ্ণব থাকে, সেই বৈষ্ণবের যখন আমরা সঙ্গ পাবো তখন কি হবে, তখন আমাদের হৃদয় পরিবর্তন আরও তাড়াতাড়ি হয়ে যেতে পারে। কেন আমরা তো জানি না কে মহান বৈষ্ণব আছে না। যখন আমরা হাজার হাজার সাধুর মধ্যে থাকবো তখন নিশ্চয়ই তো অনেক অনেক মহান বৈষ্ণব থাকবে না। তো তাদের যে কথা বা তাদের যে হাওয়া বা তাদের যে গুণ তখন কি হবে, আমাদের মধ্যে প্রকাশিত হবে। তখন আমরা কি হবে, তাড়াতাড়ি ভগবানের কৃপা পেতে পারবো। আর যদি ঘরে থাকি কি হবে, আমরা শুধুই হরিকথাই শুনছি কিন্তু সাধু সঙ্গ তো পাচ্ছি না, বা সেই শুদ্ধ ভক্তের সঙ্গ পাচ্ছি না, বা তাদের যে গুণ আর পাচ্ছি না। তাহলে কি হলো, লাভ আমরা বেশি পাচ্ছি? লাভ আপনি পাচ্ছেন অল্প, পাচ্ছেন বেশি পাচ্ছেন না। যেমন আমরা দেখতাম, আমি নতুন ভক্ত অবস্থায় আমাদের গুরুদেব জয়পতাকা স্বামী গুরু মহারাজ যখন তিনি সুস্থ ছিলেন ভগবানের কৃপায়, তিনি কি করতেন, সবাইকে একসাথে নিয়ে জপ করতেন। কেন করতেন? প্রভুপাদ লিখছেন যে শুদ্ধ ভক্তরা সবসময় চান যে আমার শিষ্যরা যেন আমার মতো গুণ সম্পন্ন হয়, বা আমার সেই গুণগুলো তারা যেন অর্জন করে, তারা যেন শুদ্ধ ভক্ত পরিণত হয়। সেই জন্য তিনি আবার কী করতেন, সবসময় তার শিষ্যদের নিয়ে একসঙ্গে জপ করতেন। বা আমরা ভক্তিচরণ মাঝে দেখেছেন, কেন যে সাধু সঙ্গের ফলে কি হবে, তাদের গুণগুলো আস্তে আস্তে প্রকাশিত হবে। আর যদি ঘরে থাকি কি হবে, সেই গুণগুলো আমরা পাবো না। এমনি অনেক কারণ আছে, যে ফোন এসে যেতে পারে, বা মন এদিক সেদিক চলে যেতে পারে, বা তুমি গল্প করতে পারো, সেগুলো হচ্ছে গৌণ। মুখ্য কারণ যেটা আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে যে সাধু সঙ্গে থাকলে সেই মহান মহান সাধুদের গুণ আমাদের মধ্যে আসবে, বা তাদের সঙ্গের ফলে আমার হৃদয় পরিবর্তন হবে, আর আমাদেরকে আরও কথার প্রতি রুচি হবে। আরে সেই প্রভুটা কত ধ্যান দিয়ে শ্রবণ করছে, তার কত নিষ্ঠা, এগুলো যখন দেখবো কী হবে, তখন আমার মধ্যে একটু দৈন্যতা ভাব আসবে, বা নিজেকে মনে অনুতাপ করবো, আরে যা আমি এরকম শুনতে পাচ্ছি না, আমি ঘুমিয়ে পড়তেছি, বা ইনি কত মহান বৈষ্ণব, ইনি কত সুন্দরভাবে বলছে, এনার কত ভগবানের ভক্তিভাব বা এনাদের সেই গুণগুলো আমরা, তখন আমরা কেউ নিজেকে ধীরে ধীরে আরও ভক্তি জীবনে অনেক এগিয়ে নিয়ে যেয়ে কৃষ্ণ প্রেম পেতে পারবো। বুঝতে পারলেন? এইটা হচ্ছে মুখ্য কারণ। আর গৌণ যেগুলো আমি বললাম, যে ঘুমিয়ে পড়ো বা ফোন এসে অনেক কিছু জানো, কিন্তু ওইটা আমি অতটা গুরুত্ব দিচ্ছি না। গুরুত্ব হচ্ছে এইটাই, কেন সাধু সঙ্গের মাধ্যমে আমরা সব কিছু জানতে পারি। যেমন দেখুন, আর একটা ছোট উদাহরণ দিই। ভরত মহারাজ ভেবেছিল আমি ভাব স্তরে চলে গেছে, আমার আর সাধু সঙ্গ দরকার নেই। আজকে যদি তিনি সাধু সঙ্গে থাকতো কি হলো, তার বলতো আরে ভরত মহারাজ তুমি একজন রাজা হয়ে এরকম হরিণের প্রতি আসক্তি, তখন তার মাথায় একটু আসতো কি না, বা সেই সাধু সঙ্গের ফলে চেঞ্জ হতো। সে যখন একা হয়ে গেছে তখন কি আর বলারও কেউ নেই, আর সেই সঙ্গেও কেউ পাচ্ছে না, যার ফলে কি হলো, তার অধঃপতিত হলো।
সেই জন্যে আমরা যদি সাধুসঙ্গের মধ্যে হরিকথা শুনি তাহলে আমরা ধীরে ধীরে শুদ্ধ ভক্ত হতে পারবো, আর শুদ্ধ ভক্তের কৃপায় আমরা ভগবানকে পেতে পারি, কখনো নিজের চেষ্টা হয় না। আশা করি আপনার উত্তর বুঝতে পেরেছেন। তা আপনি চেষ্টা করবেন, গুরু গৌরাঙ্গের কাছে প্রার্থনা করবেন, এবং এই জগৎ মানুষকে আপনার মাধ্যমে অনেকে সেই শিক্ষায় গ্রহণ করলো যে আমরা যতটা পারবো সাধুসঙ্গের মাধ্যম দিয়ে ভাগবত কথা শ্রবণ করি। কিন্তু যখন আমরা খুবই ব্যস্ত, তখন দেখা গেল অনেক অতিথি আমার ঘরে আসবে, আমি গেলে ওখানে অতিথির সেবা করতে পারবো, তখন সেটা ব্যতিক্রম, তখন আপনাকে মোবাইলেই শুনতে হবে। কিন্তু সময় থাকলে দয়া করে অলসিতা করবেন না, কারণ অলস হচ্ছে শয়তানের কারখানা, তখন আমাদের মাথার মধ্যে বিভিন্ন কিছু আসবে। কিন্তু সময় থাকলে আমরা কী করবো, সাধুসঙ্গের মধ্যে চলে যাবো। তো আশা করি আপনার প্রশ্ন উত্তর দিতে পেরেছি। আপনি এভাবে চেষ্টা করুন, আমি গুরু গৌরাঙ্গের প্রার্থনা করি এভাবে আপনার জীবনকে সুন্দরভাবে গড়ে তুলে ভগবানের অশেষ কৃপা লাভ করে ভগবানের কাছে ফিরে যান। নিতাই গৌর প্রেমানন্দে। তো আপনাদের যদি এরকম কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের যথাযথ প্রশ্নের উত্তর দেওয়া। কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সামনে আসছে রামনবমী, অবশ্যই আপনারা উপবাস থাকবেন, আর অবশ্যই কি আপনারা নিরামিষ খেয়ে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাবেন। কেউ যদি পারেন নির্জলা করবেন, কেউ ফল খেয়ে থাকবেন, আর কেউ যদি বলেন না একান্তই পারছি না, তখন আপনারা অন্ন সবজি এগুলো ভগবানকে ভোগ নিবেদন করে দিতে, সেটা আপনার শারীরিক অবস্থাতে। কিন্তু উপবাস মানে ভগবানের নিকটে বাস, এই নয় আমি নির্জলা থাকলাম কিন্তু জব করতে পারলাম না, ভগবানের চিন্তা, তাহলে লাভ হবে না। যতটা পারবেন কৃষ্ণর চিন্তা, কৃষ্ণর সেবা, কৃষ্ণকে স্মরণ মাধ্যমে করবেন, সেইটাতে আপনার ভগবানের বেশি কৃপা লাভ করবেন। এভাবে আপনার রামনবমী উৎসব পালন করবেন। কেমন? হরে কৃষ্ণ।